দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। আমি কিন্তু আজকে সেই শিবগঞ্জের জমিনে, যাক বলা হয় মহাস্থানগড়। আর মহাস্থানগড়, গড় মানে পাহাড়, আর পাহাড়ের উপরেই কিন্তু এখানে আপনারা জানেন মাইসওয়ার রহমতুল্লাহ রোজা পাকের ঠিক উত্তর পাশেই এখানে এমন একটি মাতা বা প্রেম পাগলির আস্তানা, সেই আস্তানায় বসে রয়েছে। আর আজকে কিন্তু এই যে আমার পিছনে যেই প্রেম পাগলি বসে রয়েছে, অনেক সুন্দরী বা বহুরূপী সেজে এখানে বসে রয়েছে। মনে হচ্ছে যে আমি কি বলবো, তার সাথে কথা বলার জন্য আমি কিন্তু এখানে আসছি। তার মুখে শুনবো, জানবো কেন তিনি এত সুন্দর করে সাজগুজ করে এই মাজারের পাশে বসে থাকেন। শুধু প্রতিদিনই মাঝের মধ্যেই দেখা যায় এরকম সাজে কিন্তু দেখা যায়। থাকুন আমার সাথে, আমি এই গুরুমা বা প্রেম পাগলির সাথে আমি কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন প্রেম পাগলি, এখানে ইনি বসে থাকেন। একজন শিক্ষিত মার্জিত, সে কিন্তু এক সময় সাংবাদিক, বগুড়ার সাতমাথা এবং করতোয়া পেপারে কিন্তু তারা কিন্তু উন্নত মানের একজন সাংবাদিক ছিলেন। আর আজকে তারা কিন্তু তাই দেখেন, এখন আজকে প্রেম পাগলি। এই যে দেখতে পাচ্ছেন এদের দোকান প্রেম পাগলি। এই যে দেখতে পাচ্ছেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, তাই এই যে বুকেতে এত কি, আমার যেই দিন যাচ্ছে সেই বেশি বেশি খালি দেখতেছি এত বালা মালা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাগল মন তো, যখন যেটা মন হয়। আপনি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? হ্যাঁ, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি বুঝতেই তো পারছেন। এখন যুগে কালে কালে পরিবর্তন, বুঝছেন? আপনার সৌদি আরবের মতন দেশ, তারা মনে করেন ইসরায়েলের পন্থী। হ্যাঁ, সেটা বলে লাভ নাই। ওরা তো বাংলাদেশ লয়, ইন্টারন্যাশনাল মুনাফিক হচ্ছে সৌদি আরব বারবারই। এর আগে যখন ওই যে ইরাক ধ্বংস হলো, হ্যাঁ, তখন ওই বুশকে জায়গা দিছে তাদের বিমান ঘাঁটি। ঠিক আছে, এরা সবসময় মির্জাফরি করে আসে। এবারেও তার কিন্তু ব্যতিক্রম লয়। সবাই ঐক্যবদ্ধ হইলেও কিন্তু ফিলিস্তিনি পক্ষ কখনোই কিন্তু সৌদি আরব লাইনি বা নিচ্ছে না। ঠিক আছে, এটাই বাস্তবতা। যেমন কাতার নিচ্ছে না। হ্যাঁ, এরকম 13টা দেশে ঘাঁটি আছে, তো বুশের ঘাঁটি করছে 13টা, বাঙালি দেশে 13টা দেশে ঘাঁটি আছে। আচ্ছা, তারা এখন বুশের কথা মতোই চলতেছে। আচ্ছা, এখন বলেন তো আপনার আসলে আসল নামটা কি? প্রেম পাগলি? প্রেম পাগলি, প্রেম পাগলি গুরুমা, আমি এখানে থাকি। আসল নামটা সুলতান বাবার নামের সাথে আমার নামটা মিল আছে। আপনি এর কাছে জানিয়ে নিতে পারেন না আমার নামটা কি। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক কিছু লেখা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনার কি হাতে যেগুলো স্বর্ণের কি বালা, এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্বর্ণের না, এগুলো ইনটেক আছে। আমি আসলে আচ্ছা, এত সুন্দরী সাজার মানে কি? এটা কি সুলতান বাবা বলছে না আসলে? আল্লাহ যাকে যাকে যখন যেভাবে রাখেন, সেভাবেই মানুষকে সেভাবে থাকতে হবে। তো আল্লাহ আমার উপরে এইভাবেই রাখার আদেশ দিচ্ছেন। এই করে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। কামছাড়া প্রেমের দোকানের ডায়ালগ, করোনা ভুংভাং হয়ে যাও নাম্বার 1, লোভী ভুগি নয় ত্যাগী প্রেম চাই, এসো কামছাড়া প্রেম করি, সোনার বাংলাদেশ গড়ি। তবে আমি বাংলাদেশের সকল নারী, পুরুষ এবং শিশুদেরকেও বলবো, আমরা কামছাড়া প্রেম শিক্ষা নেই। কামছাড়া প্রেম অর্থ সারাদিন কাজের ফাঁকে প্রেমের সাথে আল্লাহর সাথে দিদার করাই হচ্ছে কামছাড়া প্রেম। প্রকৃতির সাথে প্রেম, বাবার সাথে মায়ের প্রেম, ভাইয়ের সাথে বোনের প্রেম, আর বাবার সাথে তার মেয়ের সঙ্গে যেই প্রেমটা, এটাই কামছাড়া প্রেম। মা ছেলেকে যে প্রেমটা করে, এটাই কামছাড়া প্রেম। আমরা 18,000 মখলুকাতকে যেভাবে ভালোবাসি, সেটাই কামছাড়া প্রেম, মানে নিঃস্বার্থ প্রেম। কাম ভক্তি নয়, প্রেম ভক্তি চাই। তো আমি বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা কামছাড়া প্রেম শিক্ষা নেন। মানুষকে স্বার্থ অর্থ ছাড়াই আত্মায় আত্মায় প্রেম করেন, মনের সাথে মনের প্রেম করেন। তো আমি একটা জানতে চাচ্ছি দর্শকের জন্য, আজকে দর্শকের প্রশ্ন থাকবে যে এত সুন্দর করে আপনি কপালের মধ্যে আল্লাহ বা এই পারে মা, এদিকে কি সুন্দর কারিকার্য, আপনার যে মুখমণ্ডলের ভেতর যেই খোদাই লেখার মতন মনে করেন যে যেভাবে আর্টিস্ট করায়, আসলে এটা কি আপনি বিউটি পার্লারে যান না আসলে নিজে করেন না কেউ আছে? আমার
আমার আধ্যাত্মিক গুরু আছে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহ, তার আদেশেই এটা আমি আর্ট করি। নিজে নিজে করেন? হ্যাঁ, এটা তার আদেশ, আমি যেন এভাবে থাকি। তাতে আমার আধ্যাত্মিক গুরু, ওনার সাথে আমার আত্মার সম্পর্ক। তাই তো আমি ত্যাগী হয়েছি তা ওনার মতোই। কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিন্দা, অহংকার ছেড়ে দিয়েছি। মিথ্যা, চগলখড়ি, অবদ্ধতা, এগুলো আমি ছেড়ে দিয়েছি। পাপ থেকে মুক্ত হয়ে এখন পুণ্যের পথে এসেছি, মানুষ হয়েছি। এটাই তার সংস্পর্শে। তবে আমি আর একটা জিনিস জানবো যে আপনি নিজেই মেকআপ করেন, এটা করতে পারেন? জি, আমি নিজেই এটা মেকআপ করি। তাই এবং এটা 24 ঘন্টায় আমার কাছে থাকে, শুধু গোসলের সময় এটা আমি খুলে দিই। 24 ঘন্টায় এটা এই আটটা আমার কাছে থাকে। তাই আমি এটা ফেলে দিয়ে কোথাও যেতে পারি না। কোথাও যেতে হলে আমার আচ্ছা, কিছুক্ষণ পূর্বে বললেন যে আপনি প্রেম পাগলি, হ্যাঁ? তো বিষয়টা হচ্ছে যে এই প্রেম পাগলি, এবং কিছুক্ষণ আগে বলছেন এই অনেক লোকজন এখানে আমার পিছনে প্রায় অনেক লোক, 50 জন লোক রয়েছে। তো আমি মনে করি যে আপনি বলেন গুরু মা, হ্যাঁ, বা পীর মা, গুরু মা যাই বলেন, আসলে কি মহিলা পীর বা পীর মা এরকম আছে কিনা? গুরুটা হচ্ছে আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে সম্মান করে গুরু বলতে হবে। যেহেতু আমার সাথে আমার আত্মার মিল হয়েছে এবং ওনাকে সম্মান করে ওনাকেই গুরু বলতে হবে। আমি শুধু মা। মা, আপনি মা। আচ্ছা, জিনিসটা ক্লিয়ার হলো। শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে সম্মান করে। আচ্ছা, আমি একটু ওই জগতের মানুষ না, তারপরও একটু আধ্যাত্মিক জগৎ থেকে আপনার প্রশ্ন একটা করবই, যে আমার জানা মতে তার সিলসিলা বন্ধ রয়েছে, হ্যাঁ? তো আসলে আপনি বলছেন সে গুরু বা আপনার শিষ্য বা আপনি ভক্ত যেটাই হন, তো কিভাবে আপনাকে বায়াত দিলেন তিনি আর তার ভক্ত হলেন? না, এটা হচ্ছে উনি আত্মার সঙ্গে পরমাত্মা, জীবাত্মা পরমাত্মার সাথে উনি মিশে গেছেন। জি, যেমন নদী সাগরে মিশে যায়, ঠিক এইরকমই ব্যাপারটা। যখন মানুষ মৃত হয়ে যায়, তার রূহ আত্মাটা পরমাত্মার সাথে মিশে যায়। এবং তার কথা যে যেখানে আল্লাহ রাসূল আছেন এবং জীব জগৎ আছে, যেখানে রূহ আত্মা আছে, সেখানেই ওনার অবস্থান। আল্লাহ রাসূলের বাণীটাই হচ্ছে ওনার বাণী। আচ্ছা এই পরমাত্মার সাথে মিশে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আমি ওনার রূহ আত্মার সাথে আমার রূহ আত্মাটাকে বিলীন করে দিয়েছি। আমার আমিত্বকে বিলীন করেছি। আমার আমিত্ব বলে কিছু নেই। আচ্ছা আচ্ছা, ইচ্ছা, বুদ্ধি, শক্তি, হৃদয়, আত্মা, মন সব কিছু আল্লাহ পরিচালনা করেন। আর আমি আল্লাহর ইচ্ছাতেই চলাফেরা করি। তো দর্শক বন্ধুরা, গুরু মা বা প্রেম পাগলির মুখ থেকে আমরা শোনার চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই প্রেম পাগলির আস্তানা থেকে আপনারা শুনলেন, জানলেন তার মুখ থেকে, হ্যাঁ? আমি কিন্তু শিখিয়ে দিই না, তার কাছে অনেক কিছু জানার ছিল, জানলাম, শুনলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই প্রেম পাগলি কেন এই মাইসোয়ার বা শাহ সুলতান এই মাজারের ঠিক উত্তর পাশে এই যে বিশাল এক সেই অসত্য বলেন গাছ, হিন্দুরা বলে অসত্য আর আমরা বলি বটবৃক্ষ বা পাইকড় গাছের নিচেই কিন্তু বসে থাকেন। আমি শোনার চেষ্টা করছি, এখানে অনেক অনেক লোকজন তারাও কিন্তু শুনেছে। তবে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা বল, অলি আল্লাহর দেশ বাংলাদেশ, পাক পাঞ্জাতন, পাঁচ পাঞ্জাতন, যাই বলেন না কেন, এই পৃথিবীটা কিন্তু টিকে রয়েছে এই অলি আল্লাহর হাত ধরেই। এই বলেই আমি আপনাদেরকে ঠিক এই আহলে বায়াত যে গ্রহণ করতে হবে এবং এটাই যে প্রকৃত সত্য পথ, আর এই পথে আসতে হবে, এটা পুরোটাই সত্য। আমার কথা বিশ্বাস যদি না হয়, না হলো কিন্তু আমি বলবো যে সূরা ইউনূসের মধ্যেও বলেছে ৬২ বা ৬৩ নম্বর আয়াতে যে অলি আল্লাহরা আল্লাহর বন্ধু, অলি আল্লাহরা এমন একটি পাত্র বা তারা কিন্তু এহকাল এবং পরকাল দুই কালই কিন্তু তারা রিজিক প্রাপ্ত, তাদের কোনো দুঃখিত বা চিন্তিত না। তো এখান থেকেও কিন্তু পরিষ্কার। আর আরেকটি কথা না বললে নয়, এখানে বলা হচ্ছে সেই ৬৩ বা ৬৪ নম্বর আয়াত সূরা ইউনূস ৬২ নম্বরে যে তোমরা কেউ কটাক্ষ করে ওলি আল্লাহকে কিছু বলো না যে তারা কষ্ট পায়। এরকম যদি কাজ করেন তাহলে স্বয়ং আল্লাহ পাক সেই বান্দার সাথে যুদ্ধ বা জিহাদ ঘোষণা করে।
আমি অনেক কথা বলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।